নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরাও সবাই ভালো আছি। তো আমরা সবাই বিকেলবেলায় বেরিয়ে গিয়েছিলাম একটু বেড়াতে। বাড়ির কাছাকাছি 10 থেকে 20 মিনিট লাগে আমার বাড়ি থেকে যেতে। তো এই জায়গাটির নাম হলো গনগনি। এই গনগনি জায়গাটি অনেকটি প্রচলন হয়েছে, এখন সবাই জানে। এইটি আরেকটিও নাম আছে, গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমরা স্টেশনে এরপর পেরোবো। এইটি আমাদের বাড়ির পথে স্টেশনটি পড়ে। স্টেশন পেরিয়ে যাব। আর আমার মাম্মাম বলছে যে, মাম্মাম ওই দেখো, মানে আলতো আলতো কথা বলতে পারে। এই যে আমরা চলেছি এখন গনগনির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি গনগনির রাস্তায়। ওই জন্য গরুগুলো এই যে সামনে চলে এসেছে। এই দিকটা পুরোটাই গ্রাম। তো গরুরা বিকেল হয়ে গিয়েছে, বাড়ি ফিরছে দলে দলে। আমরা আস্তে আস্তে এই সামনেটা থেকে বেঁকে যাব। আসলে এখানে যে লোকগুলো বসে আছে, এরা গাড়ি নিয়ে আসলে চার্জ কাটে, ওই সামথিং হয়তো 50 টাকা, আমি ঠিক বলতে পারবো না, মনে হয় 50 টাকা। তো এইটা নতুন হয়েছে, এবছর থেকে এই 50 টাকা করে নিচ্ছে। তো এই যে গনগনির রাস্তা আমরা যাচ্ছি, আর কিছুটা গেলেই পেয়ে যাব লাল মাটি। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক জায়গা। এরপর আমরা এই সামনে ডান দিকে গাড়িটা পার্ক করব। সব গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়ি পার্ক করে নিয়ে আমরা নেমে গিয়েছি গাড়ি থেকে। এই গনগনির গেট নতুন হয়েছে এগুলো। এই যে এইটা হলো নিচের দিক নদী, সামনে দিয়ে নদী বয়ে গিয়েছে। আগেই নদীতে অনেক জল থাকতো, এই মুহূর্তে এখন নেই। এইটি বন্যার সময় নদী ভরা থাকে। এই যে আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। ভিতরটা এইরকম পার্কের মতো করেছে, খুব সুন্দর তৈরি করেছে, প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে। মেয়ে তো যেই ভেতরে পা রেখেছে, সে এটা ওটা সেটা আঙুল দিয়ে দেখাচ্ছে। এই যে ওর বাবাও হাত ধরে নিয়েছে, কারণ খুব বদমাইশি করছে সেই জন্য। তো ও আস্তে আস্তে যাচ্ছে, ওর ঠাম্মি। এগুলি হচ্ছে বাইরে থেকে মানুষজন আসলে ভাড়ায় নিয়ে থাকে, কয়েকদিনের জন্য ছুটি কাটাতে আসলে খুব ভালো টাইম স্পেন্ড হয়। এগুলি এক একটি রুম, এর মধ্যেই আবার খাবার দাবারও হয়তো পাওয়া যায়, আমি ঠিক জানি না। এই যে কাগজ ফুল দেখতে পেয়েছে, ও তুলবে। খুব সুন্দর ফুলগুলো। এর ভেতরে ওই যে রাস্তাটার শেষ প্রান্তে আমরা যাব, ওইখানে একটি টাওয়ার করা আছে, যেখান থেকে আমরা পুরো গনগনিটা দেখতে পাবো। এই যে টাওয়ারটি খুব সুন্দর। সিঁড়িগুলি অল্প একটু ছোট ছোট টাইপের, আপনাকে উঠতে হলে সাবধানে উঠতে হবে।
বায়না ধরেছে দোলনায় দুলবে, তো ওর বাবার সাথে দোলনায় দুলছে। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, তাই আমরা বাড়ি ফেরার পথে, কিন্তু মেয়ে বলছে যে না আরও দুলবো। এই যে ওর ঠাম্মিকে বলছে না না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পারলে একটি লাইক করে দেবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন। টাটা।